নমস্কার বন্ধুরা, আমি ময়ের রান্নাঘরে দেখো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন রেসিপি। তো চিকেন তো তোমরা সবাই জানো, কম বেশি সবাই চিকেন করতে জানে। আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিই, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনটা। এরপরে দেখো আমি এটা টক দই দিয়ে করব। আর কি দেবো বলো তো, আমি একটা লেবুর ওপরের সবুজ খোসাটা গ্রেট করে নিয়েছি, তার ওই খোসাটা আমি এতে দেবো। লেমন পিল দিয়ে আমি চিকেনটা রান্না করব। সরি বন্ধুরা, কালকে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আসলে কালকে একটু সমস্যায় ছিলাম, দিতে পারিনি। এরপরে দেখো আমি কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা, রসুন, আর দেখো আমি টমেটো নিয়ে নিয়েছি, ভেতরে দানাগুলো ফেলে দিয়েছি। দেখো আমি লেমন পিলটা দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে। আর কি দিচ্ছি বলো তো, আর যে টক দইটা বললাম সেই টক দইটা সবটা দিয়ে দিচ্ছি। এখানে আমার 500 গ্রামের মতন মাংস ছিল, তার জন্য আমি মোটামুটি 150-এর ওপর আমি টক দই দিয়েছি। আর দেখো একটু সর্ষের তেল দিচ্ছি, টক দই যেহেতু দিচ্ছি আমাকে অতটা সর্ষের তেল আমাকে দিতে হবে না, কারণ টক দইয়ে একটা তেল ছেড়ে যায়। এইটা আমি, তোমার হাতে সময় না থাকলে 10 মিনিট রাখতে পারো, আমার হাতে একটু সময় ছিল, আমি আধ ঘন্টা এটাকে রেখে দিয়েছি। আমি এটাকে এবার রেখে দিচ্ছি। আর বন্ধুরা, আমার এই রান্না যদি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এবার দেখো আমি বেটে নেবো, মিক্সিতে পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কাগুলো অনেক দেখতে লাগছে তো, কিন্তু ঝাল নেই, জানো তো, ঝাল নেই লঙ্কাগুলো অত। আদা নিয়ে নিলাম, রসুন নিয়ে নিলাম, টমেটোগুলো কিন্তু নিচ্ছি না, টমেটো আমি পেস্ট করব না, এইগুলোই পেস্ট করব। একটু জল দিয়ে দিলাম, দেখো আমার পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, এর মধ্যে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দেখো আমি শুধু একটু রঙ আনার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আমি কিন্তু কোনো রকমভাবে ফুড কালার বা আমি রেড চিলি পাউডার দিইনি, শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু রঙ আনার জন্য। আর দেখো আমি যে পেঁয়াজ নিয়েছিলাম, আমি দুটো পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, আর আমি 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, ছোট পেঁয়াজ, বেশি বড় নয়। আর কি নিয়েছি বলো তো, পেঁপে নিয়েছি, আলু নিয়েছি। আমি তোমার মাংসটা দেখলে মনে হবে অনেক রিচ, কিন্তু আমি কিন্তু তেলও কম দিয়েছি, দই দিয়ে করছি, প্লাস আমি পেঁপে দিয়ে আলু দিয়ে করব ঝোলটা। এর জন্য ফোড়ন হিসেবে আমি দেখো তেজপাতা আর ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি নিয়েছি। কড়া জ্বালিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। দেখো আমি কিন্তু বেশি সর্ষের তেল নিইনি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি সর্ষের তেলটা খুবই কমই নিয়েছি। এবার এগুলো সব আমি লাল লাল করে ভেজে আমি পেঁপে আর আলু তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে অল্প তেল দিচ্ছি, জানো বন্ধুরা, তেলটা না তোমরা ভালো করে ক্যারামেল করে নেবে, জানো তো। এরপরে ফোড়ন দেবে, এরপর তেলটা যখন পুড়ে যাবে না, এর মধ্যে তোমরা না যখন ক্যারামেলটা হয়ে যাবে, তোমরা প্রথমে পেঁয়াজ বাটাটা দেবে। পেঁয়াজ বাটা দিলেই তোমরা দেখবে গোলবাড়ির কষা মাংসের মতন তোমার মাংসতে এমনিই কালার হয়ে গেছে। তুমি দেখো পেঁয়াজ নাড়তে নাড়তে কীরকম কালার হয়ে গেছে, বুঝতে পারছো। তোমার কুঁচানো পেঁয়াজের থেকে তোমরা যদি বাটা পেঁয়াজ দাও না, মাংসের কালার সেই কালার চলে আসবে, আলাদা করে কোনো রং দিতে লাগে না। দেখেছো তো, সেই গোলবাড়ির যে কষা মাংস থাকে না, কালো কালো তেল ছাড়া ঠিক সেরকম। এরপরে আমি এই মশলাটা যে পেস্ট করেছিলাম মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দেখছো কী সুন্দর আমার কালার হয়েছে বলো। তোমরা এইটা আমি যেমন আলু দিয়ে পেঁপে দিয়ে করছি না, তোমরা আলু পেঁপে নাও দিতে পারো। আমি কিন্তু এখনও টমেটম দিইনি, হলুদও দিইনি, নুনও দিইনি, জানো তো, আমি শুধু এমনিই মশলাটা কষছি। দেখো আমি কিন্তু কিছু দিইনি, হ্যাঁ, এখনো পর্যন্ত। কত সুন্দর কালার হয়েছে বলো তো। এরপর মাংসগুলো আমি সেই ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে মেশাচ্ছি। তোমরা বন্ধুরা এতে তোমরা আলু পেঁপে নাই বা দিতে পারলে, না দিলেও তোমাদের ভালো লাগবে। আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, এইভাবেই হতে দেব। দেখো আমার কত সুন্দর মাংসের কালার হয়েছে, দেখেছো। তোমরা এইভাবে করে কষা তোমরা
নান, লুচি, পরোটার সাথেও খেতে পারো। এবার দেখো আমি টমেটোটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও কষতে থাকছি। আমি ভালো করে এবার কষছি। আমি আলু দিয়েছি কেন বলো তো, আমরা তো ভাতের সাথে খাবো, ওই জন্য আমি আলু দিয়েছিলাম। দেখো আবার আমি চাপা দিলাম। দেখো এবার দেখো কেমন তেলটা ছেড়ে এসেছে। আমি এবার যাতে মাংসটাও সেদ্ধ হতে হতে আলু আর পেঁপেটাও একটু সেদ্ধ হয়ে যায় তাই দিয়ে দিলাম। তা বলে কিন্তু আমি পাতলা ঝোল করিনি জানো তো বন্ধুরা, আমি একটু গ্রেভিটা রেখেছি, থকথকে একটু গ্রেভিটা রেখেছি, ব্যাস। এইবার দেখো বন্ধুরা আমার কিন্তু তেলটা ছেড়ে গেছে। আমি দেখেছো পাশ থেকে আমার তেল ছেড়ে গেছে। এর দেখো কী যে সুন্দর কালার আর কী যে অপূর্ব স্বাদ হয়েছিল বন্ধুরা, একদম আলাদা খেতে হয়েছিল। আমার তো ছেলে আর আমার হাজব্যান্ড বলছে, বাহ আজকের চিকেনটা তো খেতে খুবই ভালো হয়েছে। এরপরে আমি জল দেবো। দেখো আমার আলু সেদ্ধ হতে গেছে, সেদ্ধও হয়ে গেছে আলুটা, এরকম চাপা দিয়ে করতে করতে দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি জানো তো এমনি জল দিই না, আমি যখন জল দিই না, মটন বলো বা চিকেনই বলো, আমি জলটা একটু গরম করে নিই। দেখো কি সুন্দর কালার হয়েছে, দেখ পুরো একদম গোলবাড়ির মতো লাগছে না? আর তোমরা যদি মটনেরও রেসিপি চাও না, আমিও সেটাও দেবো, তোমরা আমাকে জানিও। দেখো কি সুন্দর কালার হয়েছে দেখো মাংসটার। এরপর আমি জলটা দিয়ে দিচ্ছি, দেখো গরম জল দিচ্ছি আমি। গরম জল দিলে না স্বাদটা আরও বেড়ে যায় জানো তো, ঠান্ডা জলের থেকে। আমি এমনিই রেখে দিতাম, যদি আমি রাতে খেতাম এমনিই রেখে দিতাম। আমি এবার চাপা দিয়ে কিছুক্ষণ হোক, ব্যাস আমার রান্না মোটামুটি শেষের দিকে। গরম মশলা দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু খুব পাতলা ঝোল করিনি বলো, দেখো আমার আলু গলে গেছে। ব্যাস আমার রান্না শেষ। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো চাপা দিয়ে। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।